একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক? তো কেন ইম্পর্টেন্ট তো সেটা বলি যে প্রেজেন্ট টেন্সে কিছু ভার্ব আছে যেগুলো সাধারণত তোমার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না, কিন্তু তার ট্রান্সলেশনগুলো এই যে যেমন দেখো তাকে বুদ্ধিমান বলে মনে হচ্ছে, ঠিক? এই ধরনের এই যে ট্রান্সলেশনগুলো এগুলো মনে হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে আছে, মানে একটা আইএনজি মেন ভার্বের সঙ্গে একটা আইএনজি যুক্ত হবে, কিন্তু সেটা হবে না, ঠিক? তো কি কি ভার্ব সেই ধরনের তোমাদের কিছু আমি ট্রান্সলেশন করাবো আজকে। তো দেখো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে জিনিসগুলো। এইটা আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক? তোমরা একটু মন দিয়ে দেখো। যেমন ধরো কিছু কিছু ভার্ব, যেমন তোমার সি দেখা, হেয়ার শোনা, স্মেল তোমার গন্ধ, ঠিক আছে, নোটিস, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, সিম, লুক, অ্যাপেয়ার, এই ধরনের যে ভার্বগুলো আছে এইগুলোর কিন্তু কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। একদম পুরো নোট করে নাও এগুলো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো তাকে বুদ্ধিমান বলে মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে তার মানে একটা আমার ভার্ব আসবে সিম, ঠিক আছে? তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে সিমস আসবে। তো চলো আমরা করি ট্রান্সলেশনটা। দেখো তাকে বুদ্ধিমান বলে মনে হচ্ছে, তাহলে কি হবে? হি সিমস ইন্টেলিজেন্ট। দেখো তাকে বুদ্ধিমান বলে মনে হচ্ছে, হি ইজ সিমিং ইন্টেলিজেন্ট, এটা করলে সব থেকে রাইট হতো, কিন্তু না, ওইটা করলেই পুরো একদম কেটে গোল্লা পাকিয়ে দিত, ঠিক? একদম রাইট ট্রান্সলেশন হচ্ছে এইটা, ঠিক? হি সিমস ইন্টেলিজেন্ট, তাকে বুদ্ধিমান বলে মনে হচ্ছে। এটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। নেক্সট দেখো, এটা আমার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে, ঠিক আছে? কি হবে তাহলে? এটা ইট অ্যাপিয়ার্স, যেহেতু ইট হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হলো একটা। ইট অ্যাপিয়ার্স স্ট্রেঞ্জ টু মি। এই সেন্টেন্সগুলোকে কিন্তু তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে কিন্তু ভুল করো না, ঠিক? আর এটা আবার করবার সময় যেন ইট ইজ অ্যাপিয়ারিং স্ট্রেঞ্জ টু মি এটা করতে যেও না, ঠিক আছে? তাহলে কিন্তু কেটে শূন্য বসিয়ে দেবে। কিছু কিছু ভার্ব আছে যেগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি, এগুলোই তোমাদের স্পোকেনের সময় তো কাজে লাগবেই, প্লাস তোমাদের পরীক্ষার হলেতেও কাজে লাগবে। এই ধরনের ট্রান্সলেশনগুলো দেয় এবং এরর কারেকশনে এই ধরনের ট্রান্সলেশনগুলো আসে, ঠিক? দেখো নেক্সট, আমি জানি তুমি কি বলতে চাইছো, আমি জানি তুমি কি বলতে চাইছো, তাহলে কি হবে? আই নো হোয়াট ইউ ওয়ান্ট টু সে। স্টপ, ঠিক? তুমি কি বলতে চাইছো, ইউ আর ওয়ান্টিং টু সে, এই ধরনের জিনিস তোমার হয় না, ঠিক? মনে থাকবে এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখো, ঠিক? নেক্সট দেখো, আমি একটি পাখি দেখছি, আমি একটি পাখি দেখছি। আই এম সিইং এ বার্ড হয় না, আই সি এ বার্ড, তার মানেই হচ্ছে আমি পাখি দেখছি। আমি বসে, আমি ছাদে বসে রাতের আকাশ দেখছি। আই সি দ্য স্কাই অন সিটিং অন দ্য রুফ, মানে ধরো আই সি দ্য নাইট স্কাই সিটিং অন দ্য রুফ, ঠিক? ছাদে বসে আমি রাতের আকাশ দেখছি। আই অ্যাম সিইং হয় না, কিন্তু সি এর এই যে ভার্বগুলো বলে দিচ্ছি এদের কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, ঠিক? দেখো সে 10টি টাকা চাইছে, সে 10টি টাকা চাইছে, তাহলে কি হবে? হি ওয়ান্টস, কি হবে? 10 রুপিস, ঠিক আছে? আর ইউ পি ডবল ই এস, রুপিস, ঠিক? দেখো লোকটির নাম ভুলে যাচ্ছি, লোকটির নাম ভুলে যাচ্ছি, কি হবে? কে ভুলে যাচ্ছে? আমি তো ভুলছি, তাহলে সাবজেক্ট এখানে ইমপ্লয়েড আছে, আই ফরগেট দ্য নেম অফ দ্য ম্যান, ঠিক? ক্লিয়ার? সে ফুলটি শুঁকছে, তাহলে কি হবে? হি অর সি স্মেলস দ্য ফ্লাওয়ার, ঠিক? ক্লিয়ার? আমি তোমার কথা বিশ্বাস করছি, ঠিক আছে? তাহলে কি হবে? আমি তোমার কথা বিশ্বাস করছি, আই বিলিভ, আই অ্যাম বিলিভিং নয় কিন্তু, ঠিক?
ইয়োর ওয়ার্ডস, আমি তোমার কথাগুলোকে বিশ্বাস করছি বা তোমার কথাকে বিশ্বাস করছি, ঠিক। নেক্সট দেখো, শিশুগুলি আম পছন্দ করছে, তাহলে কি হবে, নির্দিষ্ট কিছু শিশু, তাহলে দ্য চিলড্রেন লাইক দ্য ম্যাঙ্গো, ঠিক। দেখো দ্য চিলড্রেন, এখানে তোমার দ্য চিলড্রেন হচ্ছে যে তোমার শিশুগুলি, ঠিক, তাই এখানে তোমার প্লুরাল ভার্ব চলে এলো, লাইকস হলো না, ঠিক। তারপর দেখো নেক্সট, সকলে তার বক্তৃতা শুনছে, সকলে তার বক্তৃতা শুনছে, তাহলে কি হবে, এভরিওয়ান, এভরিওয়ানও করতে পারো, এভরিবডিও করতে পারো। হিয়ার্স, এভরিওয়ান বা এভরিবডি সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে আসবে, ঠিক আছে। এভরিওয়ান অর এভরিবডি হিয়ার্স হিজ অর হার স্পিচ, ঠিক, ক্লিয়ার। তারপরে আমার মনে হচ্ছে তিনি সুখী নন, আই অনুভব করছি, আই ফিল, ঠিক, আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, আই ফিল করতে পারি বা আমি থিঙ্কও করতে পারি, ঠিক, থিঙ্কটা করাটাই বেটার হবে, ঠিক। আই থিঙ্ক বা আই ফিল হি ইজ নট হ্যাপি, ক্লিয়ার, ক্লিয়ার। নেক্সট দেখো, মনে হচ্ছে আজ রাতে বৃষ্টি হবে, ঠিক। দেখো আই থিঙ্ক, আমার মনে হচ্ছে, আই থিঙ্ক, আই এম থিঙ্কিং নয়, আই থিঙ্ক ইট উইল রেইন টুনাইট, ক্লিয়ার। দেখো তোমাকে এই পোশাকে সুন্দর দেখাচ্ছে, ইউ লুক, ইউ আর লুকিং নয় কিন্তু, ঠিক, ইউ লুক ডিসেন্ট ইন দিস ড্রেস, ক্লিয়ার। আমি তোমাকে অপমান করতে চাইছি না, আই ডু নট মিন টু ইনসাল্ট ইউ, ঠিক, আমি তোমাকে অপমান করতে চাইছি না, আই ডু নট মিন টু ইনসাল্ট ইউ, ক্লিয়ার। নেক্সট দেখো, আমার আশঙ্কা হচ্ছে তিনি ট্রেনটি ধরতে পারেননি, আই ফিয়ার, আই এম ফিয়ারিং নয় কিন্তু, এখানে তোমার কন্টিনিউয়াস টেন্সের মতন লাগবে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স করতে পারবো না, আই ফিয়ার মানেই হচ্ছে আমার আশঙ্কা হচ্ছে, হি মিসড দ্য ট্রেন, হি আর সি, এখানে আমি তো বুঝতে পারছি না কোন লিঙ্গ, ঠিক। নেক্সট দেখো, পাশের ঘরে কেউ চলাফেরা করছে, সেটা শুনতে পাচ্ছি আমি, ঠিক আছে, তাহলে আই হেয়ার, আমি শুনতে পাচ্ছি, আই এম হিয়ারিং নয় কিন্তু, আই হেয়ার সামওয়ান মুভিং অ্যাবাউট ইন দ্য নেক্সট রুম, ক্লিয়ার। নেক্সট দেখো, দূরে মানুষের মতন কিছু দেখছো কি, ডু ইউ সিম সামথিং লাইক এ হিউম্যান বিইং ইন দ্য ডিস্টেন্স, ক্লিয়ার। নেক্সট দেখো, আমরা উদাহরণ দেখবো যেগুলো তোমার কিছুদিন অভ্যাস মতন চলছে বা ফিউচারে সেগুলো ঘটতে চলেছে, সেই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই ইউজ করব। খুব গুরুত্বপূর্ণ এই কিছু ট্রান্সলেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখো, আজ রাত্রে আমি সিনেমা যাব, আজ রাত্রে নিকটবর্তী একটা ভবিষ্যৎ, ঠিক, আই অ্যাম গোয়িং টু সিনেমা টুনাইট, ক্লিয়ার। আগামীকাল আমার মামা আসবেন, মাই আঙ্কেল, এখানে মাই আঙ্কেল নয়, মাই মেটারনাল আঙ্কেল, মেটারনাল আঙ্কেল মানে হচ্ছে তোমার মামা, আর শুধু আঙ্কেল মানে হচ্ছে কাকা, মাই মেটারনাল আঙ্কেল ইজ কামিং টুমরো। লোকটি সবসময় সাহায্য ভিক্ষা করে, দ্য ম্যান ইজ অলওয়েজ বেগিং ফর হেল্প, ঠিক। দেখো তোমার আগামীকাল আমার মামা আসবেন ফিউচারে, বা লোকটি সবসময় সাহায্য ভিক্ষা করে, ঠিক, সাহায্য ভিক্ষা করে চলেছে, অভ্যাসগত একটা কাজ হয়ে যাচ্ছে, সেখানেও কোনো কোনো সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। নেক্সট দেখো, ছেলেটি সবসময় ভাঙচুর করে, দ্য বয় ইজ অলওয়েজ ব্রেকিং দ্য থিংস, ঠিক, এখানে একটা তোমরা দা দিয়ে দেবে, ঠিক, ব্রেকিং দ্য থিংস। এখন আমি বঙ্কিমচন্দ্র পড়ছি, বঙ্কিমচন্দ্র পড়ছি মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পড়ছি সেটা তো নয় রে ভাই, বঙ্কিমচন্দ্রের লেখা পড়ছি, তার মানে এখান থেকে এটা ইনার মিনিংটা আমাকে ধরে নিতে হবে, আই অ্যাম রিডিং বঙ্কিমচন্দ্রা, ঠিক, মানে এই আছে বঙ্কিমচন্দ্রের রাইটিং বা তার জীবনী সম্পর্কে আমরা পড়ছি, ঠিক। আজকের সেশন এইটুখানেই ছিল, সেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো থেকো।